কর্মবিরতির চাপে যমুনায় জরুরি বৈঠক আজ বিকেল ৩টায়। বৈঠক শেষেই পে স্কেল গেজেট, এমপি ও শিক্ষকদের সুখবরের ইঙ্গিত। বিস্তারিত ভিডিওতে। দর্শক, সম্পূর্ণ ভিডিও এবং পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্রেকিং নিউজ। সরকারি কর্মচারীদের টানা কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের চাপে আজ বিকেল ৩টায় যমুনায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সরকার। এই বৈঠককে ঘিরে প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী সবার চোখ এখন যমুনার দিকেই, কারণ এই বৈঠকেই নির্ধারিত হতে পারে বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল গেজেট প্রকাশের ভাগ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকটি শুধু আনুষ্ঠানিক নয়, বরং আন্দোলনের বাস্তব চাপে সরকার এবার চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই হাঁটছে। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে কর্মচারীদের কর্মবিরতি কার্যত প্রশাসনিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব ফেলেছে। অফিস আদালতে কাজের গতি কমে গেছে, সেবা কার্যক্রমে সৃষ্টি হয়েছে স্থবিরতা। এই পরিস্থিতিতে সরকার আর বিষয়টি এড়িয়ে যেতে পারছে না। আজকের বৈঠক তাই শুধুই আলোচনা নয়, বরং এটি একটি টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষভাবে উল্লেখ্য বিষয় হল, এই বৈঠকে শুধু পে স্কেল নয়, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবিও আলোচনার টেবিলে উঠছে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এমপিও শিক্ষকদের জন্য বেতন কাঠামো ও ভাতার বিষয়ে একটি ইতিবাচক প্রস্তাব প্রস্তুত রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে আজকের বৈঠক শেষে শিক্ষকদের জন্য আসতে পারে বহু প্রতীক্ষিত সুখবর। পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন পে স্কেল নিয়ে কর্মচারীদের দাবিগুলো এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত ও দৃঢ়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লিখিত গেজেট ছাড়া কর্মবিরতি প্রত্যাহার নয়। এই কঠোর অবস্থানের কারণেই সরকার আজ বাধ্য হয়ে জরুরি বৈঠকে বসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যমুনার এই বৈঠক তাই আন্দোলনকারীদের জন্য এক প্রকার শেষ পরীক্ষা। অন্যদিকে সরকারের ভেতরেও বিষয়টি নিয়ে চলছে নানামুখী আলোচনা। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে গত রাত থেকেই একাধিক দফা অভ্যন্তরীণ বৈঠক হয়েছে বলে জানা গেছে। এসব বৈঠকে পে স্কেলের আর্থিক প্রভাব, বাস্তবায়ন সময়সূচি এবং রাজনৈতিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। আজকের বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গেজেট প্রকাশের সম্ভাবনা। সংশ্লিষ্ট মহলের দাবি, গেজেটের খসড়া ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে, শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। যদি আজ বিকেলের বৈঠকে সব পক্ষ একমত হয়, তাহলে বৈঠক শেষের কয়েক ঘণ্টার মধ্যেই গেজেট প্রকাশের ঘোষণা আসতে পারে। এমনকি আজ না হলেও ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট জারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন কেউই। এমপিও শিক্ষকদের প্রসঙ্গে বলতে গেলে, এই অংশটি নিয়ে শিক্ষকদের মধ্যে ইতোমধ্যেই আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বৈষম্য, অনিয়মিত ভাতা ও বেতন কাঠামো নিয়ে যে ক্ষোভ জমেছিল, আজকের বৈঠকে তার বাস্তব সমাধানের ইঙ্গিত মিলতে পারে। শিক্ষক নেতারা বলছেন, সরকার যদি আজ ইতিবাচক বার্তা দেয়, তাহলে শিক্ষাঙ্গনে ফিরে আসবে স্বস্তি ও স্থিতিশীলতা। সব মিলিয়ে আজ বিকেল ৩টার বৈঠক শুধু একটি মিটিং নয়, এটি সরকার ও কর্মচারীদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পে স্কেল গেজেট প্রকাশ হলে যেমন আন্দোলনের অবসান ঘটতে পারে, তেমনি শিক্ষকদের ক্ষেত্রেও তৈরি হতে পারে নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, যমুনার বৈঠক থেকে বেরিয়ে আসে কিনা সেই কাঙ্ক্ষিত ঘোষণা, যার অপেক্ষায় লাখো কর্মচারী ও শিক্ষক। বৈঠক ঘিরে যমুনা এলাকায় আজ বিকেল থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা সময়ের আগেই সেখানে উপস্থিত হতে শুরু করেছেন। এমন প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বৈঠকটি কোনো রুটিন আলোচনার জন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার মঞ্চ হিসাবেই বিবেচিত হচ্ছে যমুনা। কর্মচারী ও শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকেও আজকের বৈঠককে চূড়ান্ত মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে। তাদের দাবি পরিষ্কার, লিখিত প্রতিশ্রুতি ও নির্দিষ্ট সময়সূচি ছাড়া আর কোনো আশ্বাস গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এমপিও শিক্ষকদের ক্ষেত্রে বেতন কাঠামো ও ভাতা নিয়ে যদি আজ স্পষ্ট ঘোষণা আসে, তাহলে তা শুধু আন্দোলন নয়, শিক্ষা খাতের সামগ্রিক পরিবেশেই ইতিবাচক প্রভাব ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকের বৈঠকের সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে সরকারের বিশ্বাসযোগ্যতা।
যোগ্যতার ওপর। পে স্কেল গেজেট প্রকাশ হলে সরকার যেমন আন্দোলনের চাপ সামাল দিতে পারবে, তেমনি প্রশাসনিক স্থবিরতাও কাটিয়ে ওঠা সম্ভব হবে। আর যদি সিদ্ধান্ত ঝুলে থাকে, তাহলে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। তাই আজ যমুনায় যা ঘটবে সেটাই নির্ধারণ করবে সামনে কি অপেক্ষা করছে সরকার ও কর্মচারীদের জন্য। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আজ কি সত্যিই পে স্কেলের দিন, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে? সব উত্তর মিলবে যমুনার বৈঠক শেষে।